সব সময় একটা প্রশ্ন করা হচ্ছে যে কি দরকার আমি নিচের তলায় কেন ল্যাপিংটা দেবো, আমার একবারে সমান সমান যদি কেটে দেয়া হয় তাহলে তো প্রথম তলায় ল্যাপিং দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ছাদের উপরে যা হবে দেখা যাবে। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে বাড়িটা যখন টানা দুতলা তিনতলা হবে তখন প্রথম থেকেই তার ব্যবস্থা করে রাখতে হবে। যদি আমি এই কলমটার সামনে দাঁড়িয়ে দেখি বা দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছি যে 6খানা রড লাগানো আছে। কলমটার সাইজ কি আছে 10x12, 4 কোণে 4টে 16 রড, মাঝে 2টো 12 রড, ঠিক আছে। দেখা যাচ্ছে মাঝের 2টো রড এক জায়গায় শেষ হয়েছে, কোনাকুনি 2টো রড তার থেকে 2 ফুট উপরে শেষ হয়েছে, আরও 2টো রড দেখা যাচ্ছে অনেক উঁচুতে গিয়ে শেষ হচ্ছে। পারফেক্ট ল্যাপিং জোন মেনে যদি আপনারা কাজ না করেন তাহলে সেই কাজের গুণগত মান খারাপ হবে। এই যেখানে ল্যাপিংটা হচ্ছে, এই ল্যাপিংটা এখানে যদি আমার মেঝে লেভেল হয়, মানে ধরুন আমার কোমরের কাছে যদি মেঝেটা হয়, তাহলে লিনটেলের আগে কিন্তু আমার ফার্স্ট ল্যাপিং পড়ে যাচ্ছে, অর্থাৎ ফ্লোরের মিডিল হাইটে, যেটা সব সময় ভিডিওতে কান কামড়ে বোঝানোর আমরা চেষ্টা করছি। নিচে দেখা যাচ্ছে ওভারঅল একটা পিসিসি রয়েছে, ঢালাইয়ের আগে আমরা চেকিং করতে এসেছি, এবং পিসিসির নিচে যদি তাকিয়ে দেখা যায় যে কাদার একটা লেয়ার চলে এসেছে। এটা অবশ্যই ঢালাই করার আগে জলের ফোর্স দিয়ে এই কাদাটাকে ধুয়ে নিতে হবে এবং চারপাশে প্রপার শাটারিং করে কভারটা যাতে সঠিক মেনটেন থাকে তার চেষ্টা কিন্তু করতে হবে। এটা এই মুহূর্তে কাজ চলছে, যেমন এখানে যদি তাকিয়ে দেখেন 2টো বেশ এমন রয়েছে, খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখেন এখনও খাঁচা বসানো হয়নি, অলরেডি একটা বিল্ডিং রয়েছে এবং যে বিল্ডিংয়ের এক ধারে একটা ইসেন্ট্রিক ফুটিং হবে। ইসেন্ট্রিক ফুটিং যদি একটু তাকিয়ে দেখাই, এখানে এখনও কিন্তু পিসিসির উপর আমরা খাঁচা বসাইনি, এদিকেও কিন্তু ইসেন্ট্রিক ফুটিংয়ের জাস্ট বসানো হয়েছে। এখন সাইটের কন্ডিশন খুব একটা ভালো নয়, নোংরা পড়ে রয়েছে, এখনও কিছু রেনফোর্সমেন্ট লোহা বাঁধার কাজ বাকি রয়েছে, তো এগুলো সব ঠিকঠাক হবে। এখানে পিসিসি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে 2টো কলাম এতটাই কাছাকাছি আছে যে যাদের একটাই বেশে কিন্তু 2টো পিলার উঠবে, বুঝতে পারছি। মিস্ত্রিরা কাজ করছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আর যেটা আমরা সব সময় বলি যে এই যে এলগুলো যদি সঠিক পজিশনে রাখতে চান অবশ্যই এলের মুখে একটি করে রড বাঁধার চেষ্টা করবেন, এবং যে 135 ডিগ্রি হুকগুলো করা রয়েছে তার হুক লেন্থটাও কিন্তু পারফেক্ট রাখার চেষ্টা করতে হবে। আন্ডার কনস্ট্রাকশন একটা সাইট থেকে সরাসরি ভিডিওটা শুটিং করলাম। এবার এখানে উত্তর দিই, একটা ভাইরাল হয়ে যাওয়া বাড়ির ভিডিও আমরা সকলেই দেখছি কদিন ধরে, যে বাড়িটা বন্যায় হেলে গিয়েছিল, বাড়িটাকে কোনো এক কোম্পানি তারা লিফট করে তুলছে এবং তারা এটা করে অবশ্যই একটা হেলে যাওয়া বাড়িকে সোজা দাঁড় করিয়ে খুব ভালো নাম কিনেছে, এবং সত্যি করেই বলছে যে বাড়িটা মানে ব্যবহার করার মতো পজিশানে ছিল না, সেখান থেকে তারা দাঁড় করিয়েছে। তবে একটা কথা সবসময় জেনে রাখবেন, এই যে ল্যাপিং জোন, ল্যাপিং লেন্থ, এই ফুটিং, তার উপর গিয়ে আমার একটা 2তলা বাড়ি কি 3তলা বাড়ি তৈরি হচ্ছে, তার যে কোয়ালিটি, আর একটা বেশের গোড়াটা কেটে দিয়ে আমি যদি মনে করি যে একটা বাড়িকে আমি তুলে হয়তো ফেললাম, নিয়ে কলম স্ট্রাকচারের বাড়ি হয়ে গেল লোড বিয়ারিং স্ট্যান্ডার্ডে, অর্থাৎ তার পা আমি সব কেটে দিলাম বাড়িটা তোলার জন্য, জ্যাকে করে বাড়ি তুলছি, তারপর দেখা যাচ্ছে কি আমি আবার ওই যে রডগুলোর সাথে ওয়েল্ডিং করে দিয়ে আমি আবার একটা 3 ফুট বাই 3 ফুটের কি 4 ফুট বাই 4 ফুটের বেস বানিয়ে দিয়ে বলছি যে বাড়িটা সেফ হয়ে গেল। অবশ্যই তুলে দেওয়ার ফলে একটা বিশাল দৃষ্টান্তমূলক কাজ হলো, বাড়িটা ব্যবহারের উপযোগী ছিল না, তার জায়গায় আপনারা যা হোক করে বাড়িটাকে দাঁড় করিয়ে দিলেন, কিন্তু তার কোয়ালিটি কি হ্যাম্পার হবে না? অবশ্যই। যেটা নতুন অবস্থায় একটা এইভাবে বাড়ি হচ্ছে, তার ল্যাপিং জোন আলাদা আলাদা জায়গায় হচ্ছে, আপনি সব রড এক জায়গায় কেটে ল্যাপিং করে দিয়ে বলছেন বাড়ি তুলে দিলাম, সেটা কিন্তু বাড়ি হয়তো উঠে গেল, বাড়িটা হয়তো চলবে কিন্তু তার মজবুতিটা কমে গেল। এটা আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার আমার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যে বাড়িটা তোলা হচ্ছে, এই নিয়ে আপনি কেন ভিডিওতে কিছু বলছেন না? বাড়িটা তুলে হয়তো ওরা দিয়েছে, কিন্তু এই লেভেলের মজবুতি যেটা তার ইনিশিয়াল কন্ডিশনে ছিল সেটা কিন্তু থাকবে না। হয়তো অনেকেই বলছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আগের থেকে বেশি মজবুত হয়ে যাবে, না। একটা বিল্ডিংকে মানে যদি আমি একটু ইট দিয়ে দেখাই, মানে আমি কি করলাম, এটা একটা বিল্ডিং ছিল, এর এই হাইটটাকে বাড়ানোর জন্য নিচে ইট গেঁথে তার উপরে এই বিল্ডিংটাকে তুলে দিলাম, কিন্তু এটার যে ভিত নিজস্ব ছিল সেই ভিতটা আর হলো না। তার মানে আমি ইটটাকে
মানে লোড বিয়ারিংয়ের মতো করে জ্যাক দিয়ে বাড়িটা যখন উঠছে, নিচের যে স্ট্রাকচারটা উঠছে, নিচে একটা নর্মাল ঢালাই দিয়ে যখন গাঁথনিটা উঠছে, তার উপরে বাড়িটাকে আমি বসিয়ে দিচ্ছি। তার মানে জাস্ট বাড়িটাকে তুলে রেখে দেওয়া হলো, লোড বিয়ারিংয়ে যেরকম ইটের উপর বাড়ি থাকে সেইভাবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। কিন্তু কলম স্ট্রাকচারের যেটা প্রিন্সিপাল, যে ল্যাপিং জোন এক জায়গায় দেওয়া যাবে না, কলমগুলো যথেষ্ট বড় বড় হতে হবে, ওই 3x3 বেশ করে দিয়ে যা করে কলম দিয়ে ওই একই জায়গায় 4টে রডকে দুমড়ে রাখা আছে, সেগুলোকে পরে জুড়ে দেবো, সেটা করলে কিন্তু তার মজবুতি কমে যায়। তাই যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে জানতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি সায়েন্সটা কী, কনস্ট্রাকশনের সেই সায়েন্সটা, আমি কাউকে আঘাত করতে চাইছি না। আমি বলতে চাইছি না যে তাহলে কি আপনি বলতে চাইছেন যে বাড়িটা তুলে ভুল করলো। কেন ভুল করলো? বাড়িটা তো এমনি ইউজলেস হয়ে নষ্ট হয়ে গিয়েছিলো। তার জায়গায় একটা নতুন বাড়ি তৈরি করতে যে খরচাটা হতো, তার 50% কস্টে যদি বাড়িটা দেখা গেলো একটা নতুন বাড়ি তৈরি করতে 60 লাখ টাকা খরচা, সেখানে যদি সে 20-30 লাখ টাকায় বাড়িটা তুলে ফেলে, তাহলে তার তো আবার নতুন করে 60 লাখ টাকা লাগলো না। সেটা তার অ্যাসেট, কিন্তু মজবুতির দিকে কতটা কমছে সেটা নিয়ে আমরা আজকে শিখিয়ে দিলাম। বুঝতে পারছেন একটা 3তলা ফাউন্ডেশনের বেশ কতটা বড় হতে পারে। দেখতেই পাচ্ছেন দুজন কিরম মাথায় করে চাগিয়ে নিয়ে আসছে বেসগুলো কিন্তু খুব একটা ছোট নয়। এখানেও যদি তাকিয়ে দেখেন পিসিসির কোয়ালিটি, পিসিসি যে সবসময় পিসিসির রেশিওতে সবসময় আমরা বলি যে বালি পাথরের তুলনায় অর্ধেক হতে হবে, অর্থাৎ বালি পাথরের হাফ, পাথরই হবে। মালটা ফিনিশড হয় না, অনেক সময় দেখা যায় দুর্মুষে করে ঠুকে সেটাকে ফিনিশিংয়ে আনতে হয়। তাই জন্য দেখুন পিসিসির রেশিও যদি প্রপার 1-2-4 হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম পাথর দেখলে ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে কোয়ালিটি ফিনিশিং আসছে না কেন। আবার অনেক জায়গায় দেখা যায় যে একটু বালিটা বেশি দিয়ে করলে বা নর্মালি যেরকম আরসিসি ঢালাই সেইভাবে করলে এই ধরনের লেভেলের পিসিসি আসতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে পাথর দেখাচ্ছে তা বলে কিছু বিশেষ ক্ষতি হয়ে যাবে তা নয়। সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদিও এখনও বহুত কাজ বাকি, বৃষ্টি চলছে, যার ফলে প্রচুর নোংরা, মাটি, কাদা সব চলে আসছে। সাইটে কোয়ালিটি মেনটেন করাটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমরা সবসময় বলি। ভালো কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারলে সেই বাড়ির কিন্তু লংজিভিটি অনেক বেড়ে যায়। তারগুলো যদি দেখা যায় যে শাটারিং করে যদি কলম ঢালা যায়, কলমের বেশ, তার কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয় এবং প্রপার কভারটাও মেনটেন থাকে। সেইভাবে কাজ করার চেষ্টা করতে পারলে কাজের গুণগত মান অবশ্যই অন্য কাজের তুলনায় ভালো হবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।